বিনিয়োগে গতি আনতে 4টি প্রতিষ্ঠানকে একীভূত করে ইউনিডা নামে নতুন সংস্থা গঠন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়া অনুমোদন হতে পারে। নতুন এই সংস্থা গঠন হলে বিনিয়োগ সংক্রান্ত আমলাতান্ত্রিক ধীরগতি দূর হওয়ার পাশাপাশি আইনি নানা জটিলতা থেকে মুক্তি পাবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। 2025 সালে নিম্ন আয়ের দেশ আফ্রিকার উগান্ডায় বিদেশি বিনিয়োগ এসেছে $340 কোটি। একই বছর ওই অঞ্চলের আরেক দেশ ঘানা $190 কোটি বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে। অথচ এলডিসি উত্তরণের পথে থাকা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $178 কোটি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য রীতিমতো হতাশার। এই যখন পরিস্থিতি, তখন বিনিয়োগ আগ্রহ কম থাকার পেছনে আইনের মারপ্যাচের কথা বলা হয়। এই পরিস্থিতি উত্তরণ ও সেবার প্রক্রিয়া দ্রুত ও সহজ করার লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 শিরোনামে একটি খসড়া আইন প্রস্তুত করেছে সরকার। চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়াটি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের কথা। এটি পাশ হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিএইচটিপিএ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ এই 4 সংস্থা এক ছাতার নিচে চলে আসবে, যার নাম হবে ইউনিডা। বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের সময় সেখানকার যে প্রাইভেট সেক্টর তারা কিন্তু অনেকটা আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে বিনিয়োগ করা। তো সব মিলিয়ে বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশ আছে সেটাই আসলে উপস্থাপন করাটা সবচেয়ে জরুরি এবং এই জন্য একগুচ্ছ সংস্কার দরকার। খসড়া আইনে বলা হয়েছে, সমন্বিত এই নতুন কর্তৃপক্ষের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো, শিল্পায়নে গতি আনা, বিনিয়োগ সংক্রান্ত সরকারি সেবার মানোন্নয়ন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প ও বাণিজ্যিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। নতুন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে ঢাকায়। প্রয়োজনে বিদেশের শাখা কার্যালয় খুলতে পারবে। প্রকল্প অনুমোদনের পর জমি বরাদ্দ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, শুল্ক ছাড় এবং পরিবেশগত ছাড়পত্রের সেবা যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওয়া যায়, সেই বিশেষ ক্ষমতাও ইউনিডাকে দেওয়া হবে। খসড়া আইনে এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠনেরও প্রস্তাব করা হয়েছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।